Welcome to the video editing battleground. এই ভিডিওতে আমাদের দুইটা ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটর একসাথে যুদ্ধ করবে 5,000 টাকা প্রাইজ মানির জন্য। দুইজনকেই আমরা 1 ঘন্টা করে সময় দিব। এই 1 ঘন্টার মধ্যে তাদের স্যাম্পলের মতন করে একটা প্রজেক্ট রেডি করতে হবে। এই জিনিসটা আপনার কাছে শুনতে অনেক ইজি হইলেও ইন রিয়েলিটি যারা ইন্টারমিডিয়েট লেভেলের এডিটর আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে একটা স্যাম্পল ফলো আপ করা এই জিনিসটা কোয়াইট টাফ। যেহেতু তারা জেফুয়েন্সের এডিটর সেহেতু আমরা বিলিভ করি জাস্ট 8 সেকেন্ডের একটা রেফারেন্স তারা অবশ্যই 1 ঘন্টার মধ্যে তুলতে পারবে। সো গাইজ, এই জায়গায় আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং আপনারা দুইটা ভিডিও দেখতে পারতেছেন। বেসিক্যালি রাইট সাইডেরটা হচ্ছে আমাদের ফাহিমের এবং লেফট সাইডেরটা হচ্ছে ফয়জুল্লাহর। সো আমি এখন ভিডিওটা প্লে করব, আপনারা জাজ করবেন কোন ভিডিওটা সুন্দর হয়েছে এবং আমি অনেক কিছু এই জায়গায় ভুল ধরবো এবং কোন জিনিস ইমপ্রুভ করা যাইতে পারে ওইগুলো নিয়ে কথা বলবো। সো ফাহিমের ব্যাপারে বলে নেই, ফাহিম হচ্ছে আগে থেকে ইন্টারমিডিয়েট লেভেলের প্রজেক্টগুলো কাজ করতো, আমাদের ক্লায়েন্টের প্রজেক্টেও কাজ করছে। আর ফয়জুল্লাহ হচ্ছে আমার একজন স্টুডেন্ট, ও ইন্টার্নশিপে ছিল, এখন রাইট নাও কাজ করবে। সো ফাহিম আফটার ইফেক্টে করে নাই এবং ফয়জুল্লাহ এটা আফটার ইফেক্ট ইউজ করছে। লেটস সি কারটা কিরকম হয়েছে। ওকে, সো ফাহিমেরটা প্রথমে স্টার্ট করতেছি। You've seen the commercials. We'll buy your house all cash. No repairs, no fees, no commissions. Sounds simple, right? ওকে, সো 8 সেকেন্ডের যেহেতু দুইটা সেম ডিউরেশন দিছে, অ্যাকচুয়ালি যারা ইন্টারমিডিয়েট লেভেলের এডিটর মিডিয়াম কাজগুলো করে তাদের জন্য 8 সেকেন্ডের অ্যানিমেশনই হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে বানানো একটু টাফ, এই জন্য আমরা বাড়ায় দিই নাই। সো দেখি এবার ফজলুল্লাহ কিরকম করছে। You've seen the commercials. We'll buy your house all cash. No repairs, no fees, no commissions. Sounds simple, right? ওকে, এখন আমরা দুইটা ভিডিওকে জাজ করব। আমি জানি না অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার অথবা অন্যান্য কন্টেস্টে কিভাবে এডিটারদেরকে জাজ করা হয়, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে জাজ করব। সো দুইটা ভিডিওর মধ্যেই 3টা করে কম্পোজিশন আছে। এই 3টা কম্পোজিশনের উপরে আমরা 3 মার্ক করে দিব এবং লাস্টে 1 মার্ক সেই পাবে যার ক্রিয়েটিভিটি ভালো হবে। ওকে, সো লেটস স্টার্ট। ফাহিমের ভিডিওর প্রথম যে কম্পোজিশনটা আপনি দেখবেন সেই জায়গায় আপনি অ্যালাইনমেন্ট, ক্যারেক্টার স্পেসিং, তারপরে আপনি যদি ডিজাইনের কথাও চিন্তা করেন তাহলেও দেখবেন যে সব কিছু পারফেক্টলি অ্যালাইন করা আছে। সেম জায়গায় আমরা যদি ফয়জুল্লাহটায় যাই তাহলে ফয়জুল্লাহটার মধ্যে আমরা একটা মিস্টেক পাইতেছি, যেখানে ওর ক্যারেক্টার স্পেসিংয়ের মধ্যে মিস্টেক আছে এবং যেই ক্যানভাসের উপরে কাজ করতেছে সেইখানেও অত একটা প্রফেশনাল লাগতেছে না, লাইক ইটস নট লুকিং গুড। সো এই জায়গায় আপনি যদি এই কম্পোজিশনটাও দেখেন, এই কম্পোজিশনটা অ্যাকচুয়ালি ফাহিমের এই কম্পোজিশনের থেকেও বেশি একটা অ্যাট্রাকটিভ লাগতেছে না। ওকে, সো এই জায়গায় আমাদের ফাহিম এডিটার পেয়ে যাবে হচ্ছে 3 মার্ক আর ফয়জুল্লাহ এই এডিটের জন্য পাবে 1 মার্ক। কারণ একটা অ্যানিমেশনের জন্য অথবা একটা পারফেক্ট টাইপোগ্রাফির জন্য আপনার সবথেকে বেশি হচ্ছে যে এফেক্টিভ হইতেছে ক্যারেক্টার স্পেসিং, অ্যালাইনমেন্ট, তারপরে ডিজাইন ব্যালেন্স, এই সমস্ত জিনিস। এগুলো পারফেক্ট না হলে আসলে ওই জিনিসটা সুন্দর হয় না। তো এখানে ফাহিম 3 মার্ক পাইতেছে। এরপরের অ্যানিমেশনের মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে এখানে স্যাম্পলের সাথে মিল রেখে কয়েকটা জিনিস করতে হবে। নাম্বার 1 যে বিষয়টা সেটা হইতেছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং অনুযায়ী যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ফাহিমের অ্যানিমেশনের মধ্যে স্টোরি টেলিংয়ের জাস্ট 1 মিস্টেক হয়েছে, সেটা হইতেছে যে প্রথমে নো রিপেয়ার্স বলছে, নো ফিল বলছে, কিন্তু ফাহিম একসাথে নিয়ে আসছে। ফয়জুল্লাহ এই জায়গাটা সুন্দর ওয়েতে প্রেজেন্ট করছে এবং ফয়জুল্লাহর অ্যানিমেশনটাও সুন্দর লাগতেছে। আর লাস্টে আপনি দেখবেন যে এটাও জুম আউট হয়ে যাইতেছে। এখান থেকে ফয়জুল্লাহ 3 মার্ক পাবে এবং ফাহিম 1 মার্ক পাবে। সো ওভারঅল ফয়জুল্লাহর হয়েছে 4 মার্ক এবং ফাহিমের হয়েছেও 4 মার্ক। তারপরে 3 নাম্বার কম্পোজিশনে যদি আমরা যাই তাহলে দেখবেন এই কম্পোজিশনের মধ্যেও সিম্পল একটা টাইপোগ্রাফির কাজ আছে। এবার আমি কয়েকটা জিনিস বিবেচনা করে এই টাইপোগ্রাফির উপরে রেটিং করব। আফটার ইফেক্টের মধ্যে মোর ফাংশনালিটি আছে এবং ফ্রিডম আছে, আপনি যে কোনো কিছুই করতে পারবেন, কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে। এবার আমরা যদি এই দুইটা ডিজাইনকে চিন্তা করি তাহলে ফয়জুল্লাহ হইতে পারে যে সে ডিজাইনটা ব্যালেন্স করছে অথবা স্যাম্পলের মতন করে কাজ করতে চাইছে, কিন্তু ইন রিয়েলিটি হচ্ছে ফাহিমেরটা সুন্দর লাগতেছে। কারণ কি, পুরো ক্যানভাসের মধ্যে ফাহিমের যে টাইপোগ্রাফির কাজটা আছে এটা দেখতেও অ্যাস্থেটিক লাগতেছে, প্রফেশনাল লাগতেছে। ইভেন ফাহিমের যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেই গ্রেডিয়েন্টের মধ্যে একুয়া কালার অথবা স্কাই ব্লু কালারের সাথেও একটা ম্যাচ হয়েছে এবং হোয়াইট কালারের সাথেও একটা ম্যাচ হয়েছে, কিন্তু ফয়জুল্লাহটার মধ্যে এরকম হয় নাই। এটা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির বিষয়। সো এই টাইপোগ্রাফির দিক থেকেও ফাহিম পাবে 3, ফয়জুল্লাহ পাবে 1। ওভারঅল ফাহিম পাইতেছে 7 এবং ফয়জুল্লাহ পাইতেছে 5।
সো আপনাদের জন্য আমি যেই সাজেশনটা দিব সেটা হইতেছে যে যখন ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবেন, নাম্বার ওয়ান কালার ঠিক রাখার চেষ্টা করবেন এবং ক্রিয়েটিভিটি বা যেটাই অ্যাপ্লাই করেন না কেন আপনার প্রফেশনালিটি যাতে ব্রেক না হয়। নাম্বার টু ডিজাইনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, কোনোটা যাতে বেশি বড় না হয়ে যায় এবং কোনোটা যাতে ছোট না হয়ে যায় এবং কালারের সাথেও এই কম্বিনেশনটা ম্যাচ করবেন। নাম্বার থ্রি হচ্ছে স্টোরি টেলিং মিলায় রাখবেন, কারণ আপনি যত ভালো অ্যানিমেশন অ্যান্ড থিওরি মেনটেন করেন না কেন স্টোরি টেলিং ঠিক না হলে আসলে আউটপুটটা প্রফেশনাল হবে না অ্যান্ড ক্লায়েন্টও অ্যাপ্রুভ করবে না। সো এই যে তিন চারটা ছোটোখাটো বিষয় আছে, এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাইলেই দেখা যাবে যে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে পারবেন। কংগ্রাচুলেশন ফাহিম, তুমি আমাদের এই ছোট কন্টেস্টের মধ্যে উইনার হইছো অ্যান্ড অতি শীঘ্রই তুমি তোমার প্রাইজ মানিটা পেয়ে যাবা। আর আপনারা বলবেন আপনাদের কাছে উইনার কাকে মনে হয়েছে এবং আমার রেটিংটা ঠিক হয়েছে কিনা। আপনারাও যদি এই ধরনের টিউটোরিয়াল আরও পাইতে চান এবং ভিডিও এডিটিং প্রফেশনাল ওয়েতে শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজগুলো লাইক করে দিবেন এবং সাথেই থাকবেন। দেখা হইতেছে পরের কোনো ভিডিওতে। আর নেক্সট আপনারা কোন টিউটোরিয়াল চাইতেছেন, কোন কন্টেন্টটা চাইতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।